এইভাবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকজন আলেম মাওলানা কফিলউদ্দিন সরকার সালেহী, ওনাকে নিয়েও বিভিন্নভাবে কটূক্তি করা হচ্ছে, ওনাকেও এইভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। দেখুন, তিনি নাকি কখন বলেছিলেন যে 2024-এর 5 আগস্ট যিনি আমাদের বাংলাদেশের প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জান্নাতি বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। আপনি এই বাংলাদেশে একটি অবিস্মরণীয়, এই পৃথিবীর একটি শ্রেষ্ঠতম উদাহরণ সৃষ্টি করে রেখেছেন, যা পৃথিবীর কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে পর্যন্ত একটি দেশে একই সাথে 564 মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছে, এর কোনো নজির উদাহরণ নেই। একমাত্র আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সুন্নাতকে আপনি আদায় করেছেন। যারা এই কথা বলে আপনার কফিলউদ্দিন সালেহীকে ছোট করতে চায়, হ্যাঁ প্রতিপন্ন করতে চায়, আমি মনে করি যে তারা যেন রসুল পাকের হাদিসকে অস্বীকার করলো। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার ইমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহর উপর ইমান এনেছে, সে জান্নাতে যাবে। যারা জীবনে একবার কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, তারা জীবনে একটিবার হলেও জান্নাতে যাবে, অর্থাৎ তার পাপের প্রায়শ্চিত্ত পাওয়ার পর। শেখ হাসিনা কেন? আমি যতটুকু পাপ করব, আমার পাপ অনুযায়ী আমাকে শাস্তি পেতে হবে। আমার সঞ্চালক সাহেব মুফতি আব্দুর রহমান আল কাদেরী, তিনি যতটুকু পাপ করবেন ততটুকু পাপের প্রায়শ্চিত্ত করে আপনি যতটুকু পাপ করবেন, সেই পাপের প্রায়শ্চিত্ত করার পর আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে এবং অন্তরে লালন করে থাকেন, আপনি জান্নাতে যাবেন। সেই মর্মার্থেই কিন্তু তিনি সেটা বলেছেন যে শেখ হাসিনা তার দোষগুণ থাকবেই, তিনি মানুষ, তিনি পাপী, তিনি স্বৈরাচার, এইভাবে অনেক কিছু আছে। কিন্তু তিনি যেই কিছু কাজ করেছেন, যেমন বাংলাদেশে 560টি মডেল মসজিদ করেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। এইভাবে কোরআনুল কারীমে মসজিদের অনেক ফজিলত সম্পর্কে আয়াত রয়েছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। তো সেই অনুযায়ী প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার বলেন আর পাপিষ্ট বলেন, নব্য ফেরাউন বলেন, যেটাই বলেন, কিন্তু এটা তো অন্তত ভালো কাজ করেছেন। 560টি মডেল মসজিদ করেছেন। আর বাংলাদেশের এয়ারপোর্ট, আপনার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের নাম তিনি দিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা অবশ্যই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহু মুবারক শান্তি পেয়েছে। তাহলে তিনি আপনার এইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো একটা অনুষ্ঠানে তিনি কথার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন তিনি একজন জান্নাতি মহিলা। কেন? আপনারা কফিলউদ্দিন সালেহীকে দেখছেন, আপনাদের বড় হুজুর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহতামিম আপনার আহমদ শফি সাহেব, তিনিও তো বলেছেন এই লালদিঘির ময়দানে 2013 সালে শানের সালাত সম্মেলনে বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে এই যুগের রাবেয়া বসরি, এবং তিনি তাহাজ্জুদ পড়েন। শফি সাহেব কি দেখে এসেছেন তাহাজ্জুদ পড়েছেন? যাও, আমি সেই দিকে কথা টানছি না, কিন্তু তিনি শেখ হাসিনাকে জান্নাতি বলেছেন, এই কথার যে টেনে আপনারা হুমকি দিচ্ছেন, তাকে আওয়ামী লীগের দালাল বলছেন। ভাই, কফিলউদ্দিন সালেহী আওয়ামী লীগের দালাল নয়, ওসমান গনি সালেহী আওয়ামী লীগের দালাল নয়, গিয়াসউদ্দিন তাহিরি আওয়ামী লীগের দালাল নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেউই আওয়ামী লীগের দালাল নয়। আমরা তাদের দালাল যারা আমার নবী মোস্তফার দালাল, যারা মিলাদ কিয়াম করে, যারা আমার নবীকে ভালোবাসে, পীর আউলিয়া বুজুর্গাদের জিয়ারত করে, আমরা তাদের পক্ষে আছি। অতএব আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে হুমকি ধামকি দিয়ে দাবিয়ে রাখা যাবে না। ইনশাআল্লাহ আমরা রক্ত দিতে শিখেছি, আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে। অসংখ্য সাহাবায়ে কেরাম আমাদেরকে গর্দান দিতে শিখিয়েছেন, অসংখ্য সুন্নি আলেম ওলামাগণ শিখিয়েছেন, আল্লামা নুরুল ইসলাম ফারুকি শিখিয়েছেন, রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে শিখিয়েছেন যে প্রয়োজনে বুকের তাজা রক্ত বিলীন করে দাও, তারপরেও নবী প্রেমের জজবা প্রতিষ্ঠিত করো।
আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। বিশেষ করে যে সমস্ত ওলামায়ে সু আছে, বাতিল ফন্তি আছে, এদের থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।